নীল আকাশের গভীরে তাকিয়ে দেখো, সূর্য একদিনে ওঠেনি। প্রতিটি ভোর, প্রতিটি রাত্রি তাকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, তারপর সে হয়েছে দীপ্তিমান। কিন্তু তুমি কি আজই ফল চাইছো? আজই সফলতার দরজা খুলতে চাইছো? তুমি তো একদিনের পরিশ্রমী ক্লান্ত হয়ে পড়ো, একটুখানি প্রতিবন্ধকতায় থমকে যাও। অথচ নদী কি কখনো থামে? পাহাড় কি কখনো পথ ছাড়ে? যে বাতাস প্রতিদিন তোমার গায়ে এসে লাগে, সে কি বলে আমি ক্লান্ত? না, সে থামে না, কারণ প্রকৃতি জানে ধৈর্যই শক্তি, স্থিতিশীলতাই ক্ষমতা। তাহলে তুমি কেন এত দুর্বল? কেন তোমার আত্মবিশ্বাস এত ঠুনকো? তুমি কি জানো পৃথিবীর প্রতিটি সফল মানুষ একসময় হেরে গিয়েছিল? তারা কি কখনোই থেমে গিয়েছিল? না, তারা দাঁতে দাঁত চেপে বলেছিল আমি আবার শুরু করব। দেখো, জীবন তোমাকে পরীক্ষা নেবে, বারবার ধাক্কা দেবে, কখনো তোমার স্বপ্ন ভেঙে দেবে, কখনো তোমার বিশ্বাস নড়িয়ে দেবে। কিন্তু মনে রেখো, যে বৃক্ষ ঝড়ের সামনে নুয়ে যায় না, সেই বৃক্ষই একদিন মহিরুহ হয়। তুমি কি এখনো ভাবছো আমার দ্বারা হবে না? তাহলে মনে রেখো, পরাজয় তাদের জন্য যারা পরাজয়কে সত্যি ভাবে। যারা মনে মনে বলে আমি পারবো না, তারা সত্যি পারে না। আর যারা একবার পড়ে গিয়ে হাসে, উঠে দাঁড়ায়, তারা একদিন বিজয়ী হয়। জীবনের আসল খেলা শুরু হয় তখন যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় এবার আর সম্ভব না। ঠিক তখনই যদি তুমি আরেক ধাপে এগিয়ে যাও, তখনই সাফল্য তোমার পায়ের নিচে নত হবে। তাই উঠে দাঁড়াও। তোমার মাঝে যে আগুন আছে তাকে নিভতে দিও না, কারণ এই আগুনই একদিন তোমার চারপাশকে আলোকিত করবে। তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? সেটা কোনো তরবারি নয়, কোনো বন্দুক নয়, সেটা আত্মবিশ্বাস। যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে, সে মরুভূমির বুকে সাগর সৃষ্টি করতে পারে। আর যে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করে, সে সমুদ্রের মাঝে থেকেও তৃষ্ণার্ত থাকে। তুমি যখন নিজের স্বপ্নের পথে হাঁটতে থাকবে, তখন হাজারো মানুষ তোমাকে বলবে তুমি পারবে না। তারা তোমার ব্যর্থতার গল্প লিখতে চাইবে, তোমার আত্মবিশ্বাসে ফাটল ধরাতে চাইবে। কিন্তু মনে রেখো, যে বাতাস আগুনকে নিভিয়ে দিতে চায়, সেই বাতাসই কখনো কখনো আগুনকে আরও দাউ দাউ করে জ্বালিয়ে তোলে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে সাফল্যও তোমাকে ছোট ভাববে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তবে পৃথিবীও তোমাকে আঘাত করার সুযোগ খুঁজবে। কিন্তু তুমি যদি নিজেকে অটল, অবিচল, অবিনশ্বর মনে করো, তবে এই পৃথিবীর কোনো ঝড় তোমাকে ভাঙতে পারবে না। কখনো কি দেখেছো পাহাড় কাঁদে? সে কেবল স্থির দাঁড়িয়ে থাকে। শত শত ঝড়ঝাপটা সামলেও সে তার অবস্থান পরিবর্তন করে না। তোমাকেও হতে হবে তেমনই, এক পাহাড়ের মতো, এক অটল পর্বতের মতো। জীবন তোমাকে ফেলে দেবে, ব্যথা দেবে, তোমার আত্মাকে ক্ষত বিক্ষত করবে। কিন্তু তুমি যদি ভেঙে পড়ো, তাহলে জীবন হাসবে, তোমাকে হারিয়ে দেবে। আর তুমি যদি দাঁতে দাঁত চেপে বলো আমি আবার উঠব, তাহলে জীবন তোমার সামনে নত হবে। তোমার ব্যথা তোমাকে শক্তি দেবে, তোমার কষ্ট তোমাকে ধারালো করে তুলবে। ঠিক যেমন লোহাকে গরম আগুনে পুড়িয়ে হাজারো আঘাত করে বানানো হয় ধারালো তরবারি। তুমি কি এখনো ভাবছো আমি পারবো না? তাহলে মনে রেখো, হেরে যাওয়া মানেই শেষ নয়, থেমে যাওয়া মানেই শেষ নয়। যারা চলতে থাকে তারা একদিন ঠিকই পৌঁছে যায় তার গন্তব্যে। আর যারা মাঝপথে বসে পড়ে, তারা চিরকাল পথেই থেকে যায়। তাই আজই প্রতিজ্ঞা করো, তুমি থামবে না, তুমি পিছু হটবে না। কারণ এই পৃথিবী শুধু তাদের জন্য যারা নিজেদের বিশ্বাস করতে জানে। তুমি যদি মনে করো জীবন তোমার প্রতি কঠোর, তাহলে একবার আকাশের দিকে তাকাও। সেখানে কোনো অভিযোগ নেই, কোনো হতাশা নেই, শুধু অবারিত বিস্তার। তুমি যদি ভাবো তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না, তাহলে একবার নদীর দিকে তাকাও। সে জানে না কোথায় তার গন্তব্য, তবুও সে বয়ে চলে। তুমি কি ভেবেছো কেন ফুল ফোটে, কেন সূর্য ওঠে, কেন রাতের শেষে সকাল আসে? কারণ এই পৃথিবী জানে কিছুই থেমে থাকে না। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, দুঃখ কোনো হৃদয়ে স্থায়ী হয় না। তাহলে তুমি কেন থেমে থাকবে? কেন নিজের ভাগ্যকে দোষারোপ করে বসে থাকবে? তুমি কি জানো হীরার মূল্য কেন এত বেশি? কারণ সেটাকে হাজারো আঘাত সইতে হয়, অসংখ্য প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়। তুমি যদি সত্যিকারের মূল্যবান হতে চাও, তবে জীবনের প্রতিটি আঘাতকে গ্রহণ করতে শিখো। প্রতিটি কষ্ট তোমাকে নতুন করে গড়বে, প্রতিটি ব্যথা তোমাকে শক্ত করবে। তুমি যদি কখনো ভাবো আমি একা, তবে মনে রেখো সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। সিংহ যখন শিকারে নামে, তখন সে একাই লড়ে। গগনচুম্বী গাছগুলো যখন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, তখন তারা একাই দাঁড়িয়ে থাকে, ঝড়ের সঙ্গে যুদ্ধ করে। তাই কোনোদিন কারো সহানুভূতি চাইবে না, কারো করুণার উপর নির্ভর করবে না। তুমি একাই যথেষ্ট, তুমি একাই অপ্রতিরোধ্য। তুমি যদি নিজের ক্ষমতা বুঝতে পারো, তাহলে এই পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। তুমি যদি একবার নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিটাকে অনুভব করতে পারো, তাহলে এই দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। তাই আজ থেকেই শুরু করো, আজ থেকেই নিজেকে বদলাও। কারণ তোমার জীবনের চাবিকাঠি অন্য কারো হাতে নয়, এটা কেবল তোমার হাতেই। তুমি কি জানো বাতাস যখন তুফান হয়ে ওঠে, তখন দুর্বল গাছ উপড়ে যায়,
কিন্তু শক্ত গাছ তার শেকড় আরও গভীরে প্রথিত করে। জীবনও তেমনই, যে দুর্বল সে ভেঙে পড়ে, আর যে শক্ত সে আরও শক্তিশালী হয়ে ওঠে। তুমি যদি ব্যর্থতার ভয়ে এগোতে না চাও, তাহলে ভাবো, যারা সফল হয়েছে তারা কি একবারে সব পেয়ে গেছে? তারা কি একবারেই জিতে গেছে? না, তারা একবার, দুইবার, 10 বার, 1000 বার পড়েছে, ব্যথা পেয়েছে, কিন্তু তারা থামেনি। তুমি কি জানো অন্ধকার কখন সবচেয়ে গভীর হয়? ভোরের ঠিক আগে। তাই যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে, যখন তোমার মনে হয় আর সম্ভব নয়, তখনই জানবে সাফল্য ঠিক তোমার সামনে দাঁড়িয়ে আছে। মানুষ তোমাকে বলবে তুমি পারবে না। এই কথাটা যতবার শুনবে ততবার আরও এক ধাপ এগিয়ে যাবে। কারণ মনে রেখো, পৃথিবী কেবল তাদের স্মরণ রাখে যারা অসম্ভবকে সম্ভব করেছে। পাহাড়ের চূড়া থেকে যদি সাগরকে দেখো, তাহলে সেটা ছোট মনে হবে। আর যদি সমুদ্রের তলায় থেকে পাহাড়ের দিকে তাকাও, তাহলে সেটাকে বিশাল মনে হবে। জীবনও তেমনই, তুমি যদি নিচে থেকে ভাবো, তাহলে সব কিছুই বড় সমস্যা মনে হবে। কিন্তু তুমি যদি উপরে উঠতে পারো, তাহলে দেখবে সব সমস্যাই তুচ্ছ। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তাহলে সারা জীবন তোমাকে আফসোস নিয়ে বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি যদি আজ দাঁতে দাঁত চেপে লড়াই করো, তাহলে একদিন এই পৃথিবী তোমার উদাহরণ দেবে। তুমি হয়তো ক্লান্ত, হয়তো হাজারো ব্যথা তোমাকে আঘাত করেছে, কিন্তু মনে রেখো, যে আগুনে পুড়লে সোনা খাঁটি হয়, সেই আগুনেই সাধারণ লোহা ভস্ম হয়ে যায়। তুমি কি হতে চাও, খাঁটি সোনা নাকি নিঃশেষ হয়ে যাওয়া ধুলো? তাই আজ এই মুহূর্ত থেকে তুমি ঠিক করো, তুমি থামবে না, তুমি লড়বে। কারণ এই জীবন তোমার, এই স্বপ্ন তোমার, আর এই যুদ্ধও কেবল তোমার। তুমি কি জানো, আকাশের তারা কখনো আলো ফেলে থেমে থাকে না। তারা জানে অন্ধকার যত গভীরই হোক, তাদের আলোই পথ দেখাবে। তুমি যদি নিজেকে একটা জ্বলন্ত তারা ভাবো, তাহলে কোনো অন্ধকারই তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি কি দেখেছো, সমুদ্রের ঢেউ একবার আঘাত হানলে সে থামে না। প্রতিটি ব্যর্থতা হলো এক একটি ঢেউ, যা তোমাকে শক্তিশালী করছে, যা তোমার আত্মাকে গড়ছে। কিন্তু যদি তুমি নিজেই ভেঙে পড়ো, তাহলে সেই ঢেউ তোমাকে নিয়ে যাবে গভীর অন্ধকারে। তুমি যদি মনে করো জীবন তোমাকে অবিচার করছে, তাহলে ভাবো, যে বীজ একদিন মহীরুহ হয়, সেটাকে কতবার মাটির নিচে চাপা পড়তে হয়। সে যদি অন্ধকারের ভয়ে বেড়ে ওঠা বন্ধ করে দিত, তাহলে সে কোনোদিনই বিশাল বৃক্ষ হতে পারতো না। তোমার ভেতরের শক্তিকে চিনতে শেখো। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু তুমি জানো না, তোমার মধ্যেই লুকিয়ে আছে এক অগ্নিশিখা, যা একবার জ্বলে উঠলে পাহাড়কে গলিয়ে দিতে পারে। এই পৃথিবী শুধু সেই মানুষদের কথা মনে রাখে যারা প্রতিকূলতাকে জয় করেছে, যারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু তবুও হাল ছাড়েনি, যারা একা থেকেছে, তারা অবহেলিত হয়েছে, যারা ব্যথায় ছিন্ন ভিন্ন হয়েছে তবুও থামেনি। তুমি হয়তো ভেবেছ এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সত্যটা হলো, তুমি কখনোই নিজের সর্বোচ্চটা দাওনি। তুমি নিজেকে কখনোই পুরোপুরি পরীক্ষা করোনি। যদি করো, তাহলে তুমি নিজেই অবাক হয়ে যাবে তুমি কতটা শক্তিশালী। এই জীবন তোমাকে একবারই সুযোগ দেবে। তুমি যদি তা হারাও, তাহলে আরেকটা জীবন চেয়ে পাবে না। তুমি যদি আজ না লড়ো, তাহলে কাল শুধুই অনুশোচনা থাকবে, আর অনুশোচনার আগুনের চেয়ে বড় যন্ত্রণা আর কিছুই নেই। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি নিজের জীবনের জন্য লড়বে, তুমি নিজের স্বপ্নের জন্য জ্বলবে। কারণ পৃথিবী তাদেরই গান গায় যারা ঝড়ের মুখেও দাঁড়িয়ে থাকে, যারা পরাজয়ের মুখেও বিজয়ের পতাকা ওড়ায়। তুমি কি প্রস্তুত? তবে এবার এগিয়ে যাও, কারণ এই পথ কেবল তোমার জন্যই তৈরি হয়েছে। তুমি কি জানো, নদী কখনো পিছনে ফিরে তাকায় না। সে জানে যদি থেমে যায়, তবে একদিন শুকিয়ে যাবে। জীবনও তেমনই, যে থেমে যায় সে হারিয়ে যায়, আর যে এগিয়ে চলে তার পথ একদিন নিজেই প্রশস্ত হয়ে যায়। তুমি কি কখনো আগুনের শিখা দেখেছো? যদি বাতাস তাকে ঝাপটে ধরে, সে কি নিভে যায়? না, সে আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। তুমি যদি সত্যিই সফল হতে চাও, তাহলে তোমাকেও সেই আগুনের মতো হতে হবে। কষ্ট, বাধা, অপমান এসব যেন তোমাকে থামিয়ে না দেয়, বরং আরও শক্তিশালী করে তোলে। এই পৃথিবী কখনোই তোমার কষ্টগুলো বুঝবে না। কেউ এসে তোমার হাত ধরে বলবে না আমি তোমাকে সাহায্য করব। তুমি যদি নিজেই নিজের সহায় না হও, তাহলে কেউ আসবে না। তুমি কি ভাবছো আমার জীবন খুব কঠিন? তবে মনে রেখো, সবচেয়ে মজবুত তলোয়ার বানানোর জন্য সেটাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়। সবচেয়ে উজ্জ্বল হীরাটাই সবচেয়ে বেশি কাটাছেঁড়ার শিকার হয়। তুমি যদি কঠিন সময় পার করছো, তাহলে জানবে তুমি তৈরি হচ্ছ, তোমার জীবন নতুন করে গড়ে উঠছে। এই দুনিয়ায় কেউ তোমাকে তোমার স্বপ্ন এনে দেবে না, কেউ এসে তোমার হাতে সাফল্যের চাবি তুলে দেবে না। তোমাকেই সেটা আদায় করতে হবে। তোমার হাতেই আছে তোমার ভাগ্য, তোমার শক্তিতেই আছে তোমার ভবিষ্যৎ। তুমি হয়তো ক্লান্ত, হয়তো তোমার মনে হচ্ছে সব ছেড়ে দিই, পালিয়ে যাই। কিন্তু তুমি কি জানো, অনেকেই এই মুহূর্তে তোমার জায়গায় থাকতে চাইতো। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনও তুমি নিজেই আবিষ্কার করোনি। তুমি কি সেই শক্তিকে অনুভব করতে পারছো? যদি পারো, তাহলে দাঁড়াও, মাথা উঁচু করে ওঠো। এই পৃথিবী তোমার, এই স্বপ্নগুলো তোমার, আর এই যুদ্ধও কেবল তোমার। তাই থামবে না,
পিছু হটবে না, কারণ তুমি যদি সত্যি এগিয়ে যাও তাহলে একদিন এই পৃথিবী তোমার নাম স্মরণ করবে।